মোদির আমন্ত্রণে সাড়া। নমর বিশেষ নৈশভোজে তৃণমূলের অভিষেক। আর কে কে থাকছেন? সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে ও পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের মুখোশ খুলতে সর্বদলীয় দলের প্রতিনিধি হিসেবে বিদেশ গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাপান, দক্ষিণ কোরিয়া সহ বিশ্বের মোট 5টি দেশে গিয়েছিল জেডিইউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন দল, যার অন্যতম অংশ ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই কর্মসূচি সেরে গত সপ্তাহেই কলকাতায় ফিরেছেন অভিষেক। এবার শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে বিশেষ নৈশভোজে যোগ দিতে পারেন তিনি। অভিষেক ছাড়া আর কে কে থাকতে পারেন ওই নৈশভোজে? পহেলগাঁও কাণ্ডের পর অপারেশন সিঁদুরের মাধ্যমে প্রত্যাঘাত করেছিল ভারত। এরপর এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান জানাতে ও পাকিস্তানের মুখোশ খুলে দিতে বিশ্বের নানান দেশের সর্বদলীয় প্রতিনিধিদল পাঠানো হয়। সেই কর্মসূচি সেরে গত মঙ্গলবার মধ্যরাতে কলকাতায় ফিরেছেন অভিষেক। বুধবার দিল্লিতে সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে একটি বৈঠক ডেকেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তবে সেখানে যোগ দেননি তৃণমূল সাংসদ। কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়েই বলেন, কালীগঞ্জ উপনির্বাচন আসন্ন, এই নিয়ে তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে দিল্লি যেতে পারবেন না। এবার জানা যাচ্ছে মঙ্গলবার একটি বিশেষ নৈশভোজ রয়েছে। বিদেশ সফরের পর সাংসদদের প্রতিনিধিদলকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। পিএম মোদির আহ্বানে অভিষেক সেই নৈশভোজে যোগ দিচ্ছেন বলে খবর। উল্লেখ্য, সর্বদলীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে বিদেশে গিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বলেছিলেন, জাতীয় স্বার্থের থেকে তার রাজনৈতিক স্বার্থ বড় নয়। শাসক দলের সঙ্গে মতপার্থক্য থাকলেও দেশের নিরাপত্তার প্রশ্ন উঠলে দেশের স্বার্থে যা করার দরকার সবকিছু করবেন। এছাড়া বিদেশের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকেও ঝাঁঝালো আক্রমণ করেছিলেন অভিষেক। বিশ্ব দরবারে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের মুখোশ টেনে ছিঁড়ে দিয়েছিলেন তিনি।